দেশের সামুদ্রিক জলসীমায় শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে এ নিষেধাজ্ঞা চলবে ১১ জুন পর্যন্ত। এবার ভারতের সাথে মিল রেখে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো। তবে নিষেধাজ্ঞার আগে খাদ্য সহায়তা পাননি কক্সবাজার উপকূলের জেলেরা। জনপ্রতি ৫৬ কেজি চাল বিতরণের আশ্বাস প্রশাসনের। মুর্শিদুর রহমান খোকরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুম হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সমুদ্রগামী মাছ ধরায়। ৫৮ দিনের সর্বাত্মক এই নিষেধাজ্ঞা চলবে ১১ জুন পর্যন্ত। নির্দেশনা মতে গভীর সাগর থেকে ফিশিং বোট নিয়ে ফিরে এসেছে জেলেরা। কক্সবাজারের বাঁকখালী নদীর মাঝির ঘাট থেকে ফিশারি ঘাটের তীরে নোঙর করেছে বোটগুলো। অলস সময় কাটছে তাদের। প্রশাসনের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের জনপ্রতি ৫৬ কেজি চাল দিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। সরকার তো আমাদের এই রেশম দেয় না, রেশম দিলে ছানা আমরা চলতে পারব। এই ৩০ কেজি ২০ কেজি কেউ কেউ চাউল দেয়, আবার কেউ কেউ পায়ও না। আর যারা ফুরকিত জেলে এরা তো কোনো পাই না। এখন তো বন্ধ দিন আইছে, আর কয়দিন আছে বন্ধ হয়ে যাবে, আমরা আর চালাবো না। চাউল টাউল যা কিছু দেয়, কিন্তু আসলেও মূলত এগুলো আমরা পাই না। এগুলো যারা জেলে না, যাদেরকে কোনোদিন নদীর পাড়ে আসতে দেখি না, তারা এই জিনিসগুলো নিয়ে যায়। আমাদের পরিবার হয়তো কর্তব্য করিয়ে না আমরা চালা নিচ্ছি আর কি, কিন্তু কষ্ট তো আছে, বেশি অনেক কষ্টতে আছি আমরা। প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সমস্ত ট্রলারদেরকে আমরা মেসেজ দিয়েছি বিভিন্ন ফোনের মাধ্যমে। অলরেডি সমস্ত ট্রলার তারা পুলে ফিরে এসেছে। এই ৫৮ দিন ব্যান পিরিয়ড চলাকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেই খাদ্য সহায়তাটা দেওয়া হবে ৬৩,১৯৩ জন জেলে পরিবারের। টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার আছে ৫,১১৩টি। এসব ট্রলারে ১ লাখের বেশি জেলে থাকলেও তার মধ্যে মৎস্য বিভাগের নিবন্ধিত জেলের সংখ্যা ৬৪,৭৬৪ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।